কোতলপুর গ্রামীণ হাসপাতাল চত্বরের জঙ্গল ও আবর্জনা পরিষ্কার করলেন কোতলপুর থানার সুইপ ভলেন্টিয়াররা। সিভিকদের এই কাজে খুশি সকলেই। দীর্ঘদিন ধরে আগাছায় ভরে উঠেছিল কোতলপুর গ্রামীণ হাসপাতাল চত্বর এলাকা। হাসপাতালকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছিল আগাছার দলেরা, যার ফলে হাসপাতাল চত্বর হয়ে উঠেছিল একটি অস্বাস্থ্যকর পরিবেশ। হঠাৎ করে একদিন কোতলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক হাসপাতালে এসে আগাছার বারবারন্ত দেখতে পায়। এরপরেই তিনি ভাবতে থাকেন কিভাবে ওই আগাছা দমন করা যায়। এবার সেই নির্দেশেই কোতলপুর থানার কিছু অংশের সিভিক ভলেন্টিয়াররা হাসপাতাল চত্বর এলাকায় যায় এবং আগাছা কেটে পরিষ্কার করে দেয় হাসপাতাল চত্বরে একাধিক নিকাশি নালাও। সিভিকদের এই সাফাই অভিযানে হাসপাতাল চত্বর রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে। সিভিকদের কাজে খুশি সাধারণ মানুষরা। আমরা যেভাবে সবাই মিলে যেসব ভাবে সিভিক টিভিক বা আমাদের সব থানাকর্মী বা আরও আদার্স যারা সব আছে সবাই মিলে একসাথে উদ্যোগ নিয়ে আমরা এই কাজটা করেছি বা আমরা করতেও চাই। দীর্ঘদিন যাতে এই জায়গাটা পরিষ্কার থাকে তার জন্য আমরা যথেষ্ট সন্তুষ্ট। বা যেভাবে সিভিকরা নোংরা ঘাটার কাজ যেভাবে আগিয়ে এসেছে বা তাদের প্রতি যে উদ্যোগ যথেষ্টভাবে তারা সব এইভাবে কাজেতে উদ্যোগ নিয়ে লেগেছে, যাতে আমাদের দিক থেকে কোনো দিকে কোনো অসুবিধা না হয়। ওরা সবসময়ই পরিষেবা দেওয়ার চেষ্টা করে যথেষ্টভাবে, এমনকি দিন রাত পর্যন্ত কোনো পেশেন্ট পার্টি থেকে আরম্ভ করে যথেষ্ট তাদেরকে হেল্প করার থেকে সব কিছু সিভিকরাই করে। বা এমনকি আমাদের থানা কর্তৃপক্ষ তারাও মোটামুটি এসে সহযোগিতা করে যাতে কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয়। আমরা দীর্ঘদিন চেষ্টা করব যাতে এই জায়গাটা পরিষ্কার রাখা হয় বা যারা নোংরা করবে তাদেরকে আমরা যথেষ্টভাবে বলি যাতে না নোংরা হয়। বা জল টলের যেসব ব্যবস্থাগুলো বন্ধ ছিল সেগুলো একটু চালু হয়েছে। বা এই অত্যাধিক হারে বৃষ্টির জন্য আমরা এইসব কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি, যাতে দীর্ঘদিন উদ্যোগ থাকে সেই চেষ্টা করে আমরা এই রাস্তার মধ্যে বা হসপিটালের বাউন্ডারির মধ্যে যাতে কোনো রকম নোংরা না হয় সেটার জন্য আমরা দীর্ঘদিনই চেষ্টা করে যাব বা এগিয়ে যাব। আমাদের থানার থেকে প্রতি রবিবারে আমাদের থানাতেও ফিটিং হয় এবং জঞ্জাল আবর্জনাও পরিষ্কার হয়। সেরকম হসপিটালেও দীর্ঘদিন বৃষ্টি আরে হচ্ছে, জঞ্জালে ভরে গেছে থানা, হসপিটালের সামনে একবারে আবর্জনায় ভর্তি। থানার যিনি অফিসার আছেন এবং আমাদের যিনি বড়বাবু আছেন বললেন যে হসপিটালটা একটুকু ফিটিং করে দিতে হবে। আমরা হসপিটালকে আমাদের নিজেদের মনে করি এবং আমাদেরই এলাকার যারা সমস্ত রোগী যারা সব আছে এখানে এসে ভর্তি হয় এবং এই আবর্জনার ফলে অনেকেই হয়তো রোগগ্রস্ত হয়ে পড়বে এবং জঞ্জালে সাফ হয়ে যায়। সেই জন্যই আমরা এই হসপিটালকে ফিটিং করতে নামি এবং এর আগেও অনেকবার আমরা করেছি, আগামী দিনেও আমরা করব। হঠাৎ করে সিভিকদের পক্ষ থেকে কোতলপুর গ্রামীণ হাসপাতাল কেন পরিষ্কার? থানা আমাদের হসপিটালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের প্রতি এই ফিটিং করানোর জন্য বললেন। এর আগেও কি হসপিটাল পরিষ্কার করা হয়েছে? হ্যাঁ, এর আগে অনেকবার থানা থেকেই করা হয়েছে, আমরাও অনেকবার করতে এসেছি, এটা প্রথম নয়। তোমরা কি সব সিভিকরাই করলে? সিভিক আছে এবং যিনি ডিউটি অফিসার ছিলেন তিনিও এসেছিলেন এবং সবাই মিলে এবং দু একটা হসপিটালের ওই যারা আছে কর্মী আছে আমাদের সাথেও লেগেছিলেন এবং সবাই সহযোগিতা করে। হসপিটালে দীর্ঘদিন নোংরা আবর্জনায় ভরে উঠেছে আগাছায়। হ্যাঁ, এবং বড়বাবু তিনি একদিন আসছিলেন, দেখেছেন যে আমাদের হসপিটাল খুবই অপরিষ্কার। সেই জন্য আমাদের প্রত্যেক রবিবারে ফিটিং ডিউটি করা হয় এবং বড়বাবুর নির্দেশেই এবং আমাদের যে ডিউটি অফিসার আছে ওনার নির্দেশেই আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছি এবং হসপিটালের স্টাফ সংখ্যা খুবই সীমিত, যার জন্য ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে ওদের অসুবিধা হচ্ছে। তাই আমরা কোতলপুর থানার পক্ষ হইতে সমস্ত সিভিকরা মিলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে উদ্যোগী হয়েছি এবং আগামী দিনে আরও যাতে হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার সুব্যবস্থা আমরা করব। এই পরিষ্কার কি আপনাদের চলবে? হ্যাঁ, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন আজ থেকে আরম্ভ হয়েছে এবং আমরা আগামী দিনেও যাতে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় লাগাতার আমরা